কোন ষড়যন্ত্রের জন্য এটা হয়েছে? হিরো আলম কেন আসবে, তাকে কেন মারবে, কেন বিএনপির নাম বলবে? আমার কাছে তো মনে হচ্ছে এটা পুরো একটা পরিকল্পনা ছক। হিরো আলম কি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী? হিরো আলম কি কোনো আমাদের শত্রু? কেন হিরো আলমের উপরে আমরা আঘাত করবো? কি কারণে? ঘটনাটা কি? হিরো আলমকে কে বা কাহারা তাকে আঘাত করেছে? হিরো আলম ওই আঘাত করার পরে মিডিয়ার সামনে সে তাকে আঘাত করার জন্য দায়ী করেছে বিএনপি নেতৃবৃন্দকে, এই বিএনপিকে তথ্য করে। আপনারা যারা এখানে সাংবাদিক ভাড়া যারা আছেন তারা সবাই জানেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক বা অঙ্গ সংগঠনে যারা আছে তারা সবাইকে আপনারা মোটামুটি চেনেন। যে আপনার দেখবেন ওই ভিডিও ক্লিয়ার, ওই ভিডিওর মধ্যে কারা আঘাত করেছে, এই সমস্ত লোকজন দূরতম মধ্যেও বিএনপির সাথে কোনো সন্তুষ্ট নাই, বিএনপি অঙ্গসংগঠনের সাথে সন্তুষ্ট নাই। এই হিরো আলমের এই কথা প্রমাণ করে সে তার রিস্ক বাড়ানোর জন্য সাজানো একটা নাটক করে বিএনপি নামকে সে এই বোঝানোর চেষ্টা করছে। আমাদের কাছে এই যে প্রতিমা হয়েছে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আমাদের সাংবাদিক এই জন্য তাৎক্ষণিকভাবে আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সাংবাদিক আপনাদের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের জেলাপতি সাংবাদিক সভাপতি, আমাদের সহ সভাপতি বাপ্তুল আহমেদ খান রুবেল, সহ সভাপতি আবুদুল হক চৌধুরী হিরু, সহ সভাপতি উপস্থিত আছেন জেলা যুগ্ম সম্পাদক শেখ বাহাদুর নাইর, আমাদের সর্বজনকে সম্মানিত কেশিয়ার জরুন সহ আমাদের বিভিন্ন পর্যায়ে ছিল। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের যারা। আজকে দুপুরের দিকে একটি ঘটনা ঘটেছে যেটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া এসেছে। প্রথমে আমি বলতে চাই এই হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি বিএনপিকে দোষারোপ করেছেন তারও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন, বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন, প্রশাসনের অনেক লোকও ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি। আমরা সেখানে দেখেছি যে বিএনপির কিংবা অঙ্গ সহযোগীর কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ের কোনো নেতা কর্মীকে আমরা দেখতে পাইনি। এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপরে এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়, এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপর এইভাবে দোষারোপ করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপির যদি কোনো অবস্থা থেকে কোনো দলের নেতা কর্মী যদি কোনো ঘটনায় কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। আমরা বলতে চাই
বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি এদেশের জনগণের জন্য কাজ করে। বিএনপি জনগণের বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষমতায় যেতে চায়। এখন এখানে অনেক এজেন্ট রয়েছে, যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা বিএনপির এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা পর্যালোচনা করুন, আপনারা লিখুন কেন অন্যায়ভাবে বিএনপিকে দোষারোপ করা হলো। এখানে বিএনপি নাম কোত্থেকে আসবে, বিএনপির কারা জড়িত, এটি আপনারাও দেখবেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব বারবারই এই কথাগুলো বলছেন, এবং আমরা দলকে কিভাবে আমরা নেতা কর্মীদেরকে আমরা বিরিফ করে থাকি যে কোনো অবস্থাতেই কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। আপনারা ইতিমধ্যে দেখেন বগুড়ায় যে ঘটনাগুলো ঘটছে এর সাথে কারণ জড়িত। কাজেই আমরা আপনাদের সামনে যে কথাগুলো বিগত দিনে বলেছি, আজকে একই কথা, সেই কথাগুলো আমরা বলছি। আমরা জনগণকে সচেতন করছি যে যদি বিএনপির নামে কোনো অঙ্গ সহযোগীর নামে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তৎক্ষণাৎ আপনারা প্রশাসনের হাতে তাদের তুলে দেবেন। সেটি দখলবাজি হোক, চাঁদাবাজি হোক, তার উপরে হামলা হোক, কোনো ঘটনার সাথে যদি আমাদের নেতাকর্মীরা জড়িত থাকে, আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেন। অহেতুক বিএনপিকে আপনারা দোষারোপ করবেন না, বিএনপিকে আপনারা মানুষের কাছে হেয় করবেন না। কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করেই এই পর্যন্ত এসেছে। বিএনপি বারবার নির্বাচন করেই ক্ষমতা এসেছে। কাজেই আমরা বলতে চাই, এক শ্রেণীর মানুষ যখন দেখছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং সেই কারণেই যারা আজকে বিএনপি এই দোষারোপ তারা শুরু করেছে। কাজেই আমরা আপনাদের সহযোগিতা চাই। বিগত দিনে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এখনো করছেন, ভবিষ্যতে আমাদের সহযোগিতা করবেন। আমরা এদেশের মানুষের পাশে থেকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আমরা আইনের শাসন ফিরিয়ে দিতে চাই। আমরা ভোটাধিকার এদেশের মানুষ ফিরে পাক, সেটার জন্য আমরা কাজ করতে চাই। কাজেই একটা নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি, এই দেশটাকে আমরা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেটি আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফা যে দাবি দিয়েছে, সে দাবির মধ্যে কিন্তু উল্লেখ করেছেন যে রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। এবং আরো বলেছেন যে এখানে আমাদের দেশে অনেকে সমাজের অনেক অবদান রয়েছে, কিন্তু তারা পার্লামেন্টে যেতে পারেন না। যেমন এখানে অনেক জ্ঞানী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, অনেক সাংস্কৃতিক কর্মী রয়েছেন, অনেক বৈজ্ঞানিক রয়েছেন, বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন, তারা তাদের অবদানটাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না, আমার জাতিকে দিতে পারছেন না। তাদেরকেও তারেক রহমান সাহেব বলেছেন যে তাদেরকে এই প্রতিষ্ঠিত করার জন্য উনি কাজ করবেন। কাজে এই জন্য দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্টের জন্য উনি বলেছেন। কাজে এখান থেকে বুঝতে আপনারা পারবেন যে তারেক রহমানের সদিচ্ছা কতটুকু, সে কিভাবে এই দেশটাকে গড়তে চায়, এদেশের মানুষের পাশে থাকতে চায়। সেইখানে কিছু কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় ছাত্রদল যুব দলের নামে চাঁদা তুলতে গিয়ে সেখানে ধরা পড়েছে যুবলীগ, শ্রমিক লীগ, আপনারা দেখেছেন। এই 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 ঘটনাগুলো ঘটছে। কাজে আজকে আমার মনে হয় যে এই কথাগুলো বলার কারণ হলো যে আজকে আমাদের উপরে যে দোষারোপ করা হচ্ছে, এবং হিরো আলমও সেই দোষারোপ করলেন না জেনেই,
সেই জন্য আমরা আজকে এই প্রাথমিক সাংবাদিক সম্মেলনকে ডাক দিয়েছি এবং আপনারা এই ডাকে আমাদের সাড়া দিয়ে এখানে এসছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও এই হিরো আলমের উপরে যারা এই ঘটনা ঘটেছে তাদের সেজন্য তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের বিএনপিকে যে সে দোষারোপ করেছে সেজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আইনগত ব্যবস্থা নিব। যদি হিরো আলমের এই 24 ঘন্টার মধ্যে না পড়ে, তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিএনপির কাছে। তা যদি না চায়, তাহলে ইনশাল্লাহ আমরা হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। কারণ বিএনপি এটা সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল, এই দলের সম্মান হানি করার চেষ্টা করলে আমরা তাদের প্রতি অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে পারতে হবে। না, আমি তো ওই কথাটা বললাম যে ওইখানে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী ছিল না। কেউ যদি এটা করে তার দায়িত্ব তো তাদের, এবং আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং ফিতা গলায় দিয়ে যারা বলেছে। এখন আমি একটু আগে বললাম যে বিএনপির নামে চাঁদাবাজি করতে যে ধরা পড়েছে ছাত্রলীগ যুবলীগ, এখন তার জন্য তো বিএনপি দায়ী নয়। এখন বিএনপি নাম দিয়ে যদি কেউ বলে তুই এটা কেন করেছিস, কিন্তু আইডেন্টিফাই করতে হবে সে আসলে বিএনপির কিনা। এখন সাংবাদিকতাও করতে পারে এই ঘটনাটা, করতে পারে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হতে পারে। এবং আমার আর এক বন্ধু বলেছেন যে হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন এই হিরো আলমকে কেন চায় সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ঘটনা হলো আমি যেটা বলি, হিরো আলম কি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী? হিরো আলম কি কোনো আমাদের শত্রু? কেন হিরো আলমের উপরে আমরা আঘাত করব? কি কারণে? ঘটনাটা কি? কোনো ঘটনাই নাই। আর এমন একটা সময় যেখানে এখানেও আমাদের কোনো লোকই থাকার কথা নয়, এবং আপনারা নিজেরাই সতর্ক বলেছেন ওইখানে বিএনপি কোনো নেতাকর্মী ছিল না, কোনো নেতাকর্মী ছিল না। এখন বিএনপি নাম ব্যবহার করে অনেক জায়গায় দখল হচ্ছে, বিএনপির নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমরা এই আসতে চাই যে এই যে এইটা করছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং তারা বিএনপি নাম ব্যবহার করেছেন। এটি আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এটি একটা কালচারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র চলছে, কাজে এই ষড়যন্ত্র এই বিরুদ্ধেই তো আমরা আপনাদেরকে ডেকেছি যে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সত্য কথাটি আপনার জনগণের সামনে উপস্থাপনা করবেন, সেই জন্য আপনাদের ডেকেছি। এবং আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি, প্রকৃত ঘটনাটা কি কারণে হয়েছে আপনারা তুলে ধরবেন। এবং এখানে যদি আপনারা কোনো অবস্থাতেই বিএনপি সংশ্লিষ্ট পান, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আজকের ঘটনা আমরা তদন্ত করেছি, আমাদের কোনো লোকের সম্পর্ক না। হ্যাঁ, এখন ফ্যাসিস্ট সরকারের, আপনি বলছেন ফ্যাসিস্ট সরকারের একজন এমপির বিরুদ্ধে মামলা করতে গেছে, তাহলে যে এই ঘটনা ঘটেছে ফ্যাসিস্ট সরকার দোষর হতে পারে, অবশ্যই দোষর হতে পারে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি, আমরা দেখেছি কিছুদিন আগে এই ফ্যাসিস্ট সরকারেরই পক্ষে হিরো আলম অনেক জায়গায় দিয়ে জিয়ারত প্রেরত করেছে, আপনারা দেখেছেন, তার গায়ে অন্য কোটও ছিল। হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করেছি। কাজী কোন অবস্থা থেকে, কোন সোর্সের জন্য, কোন ষড়যন্ত্রের জন্য এটা হয়েছে, হিরো আলম কেন আসবে, তাকে কেন মারবে, কেন বিএনপির নাম বলবে? আমার কাছে তো মনে হচ্ছে এটা পুরো একটা পরিকল্পনা, ছক অনুযায়ী কাজ করেছে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য। সেই জন্য আমরা বলছি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন হিরো আলম অন্যায়ভাবে বিএনপির নাম এখানে ব্যবহার করেছে সেই জন্য।